গীবত কি? সত্য কথা বললেও কি গীবত হয়? ইসলামিক ভয়ঙ্কর সত্য। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি গীবত কি, গীবতের ভয়ঙ্কর পরিণতি কি, গীবত থেকে বাঁচার উপায় কি। কুরআন ও হাদিসের আলোকে সম্পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। গীবত এমন একটি গুনাহ যা আমরা না বুঝেই প্রতিদিন করে ফেলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিজেকে নতুন ভাবে চিনতে পারবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো এমন বলেছ, আরে ভাই, আমি তো গীবত করছি না, আমি তো সত্য কথা বলছি। আচ্ছা, সত্য কথা বললেই কি গুনাহ শেষ হয়ে যায়, নাকি সত্য কথার মধ্যেও এমন কিছু আছে যেটা আল্লাহ একদম পছন্দ করেন না? চলো ধীরে ধীরে বুঝে নেই। একদিন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? তিনি খুব সহজ করে বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে। সহিহ মুসলিম। আচ্ছা, নিজেকে একটা প্রশ্ন করো তো, আজ আমি কার সম্পর্কে কথা বলছি? সে যদি পাশে থাকতো তাহলে কি সে কষ্ট পেত? সাহাবীরা তখন আরেকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কথাটা সত্য হয় তাহলে কি গীবত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলেই তো সেটা গীবত, তাহলে সেটা অপবাদ। ভাই, এখানে তো আমরা ধরা খাই, আমরা ভাবি সত্য বলছি, সমস্যা কোথায়? কিন্তু ইসলাম বলে, যে সত্য কথায় কারো সম্মান নষ্ট হয় সেটাই গীবত। এখন বাস্তব জীবনে আসি। তুমি বন্ধুর সাথে বসে বলছো, ওই লোকটা খুব কিপটা, ওই মেয়েটা খুবই চালাক, ও নামাজ পড়ে ঠিকই কিন্তু মন ভালো না। একবারও কি ভেবে দেখেছো এই কথাগুলো বলা কি দরকার ছিল? এতে কি কারো উপকার হলো, নাকি শুধু নিজের মন হালকা হলো? কুরআনে আল্লাহ তাআলা গীবতকে এমন ভাবে বোঝান যেটা শুনলে গা শিউরে উঠবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজরাত আয়াত 12। ভাই, একটু কল্পনা করো তো, মৃত মানুষের গোশত ঘৃণ্য, তাই না? আল্লাহ কেন এমন তুলনা করলেন জানো? কারণ যাকে নিয়ে গীবত করা হয় সে সেখানে থাকে না, নিজেকে বাঁচানোর সুযোগ পায় না, ঠিক মৃত মানুষের মতো। এখন আরেকটা ভয়ঙ্কর প্রশ্ন, গীবত কি শুধু মুখের গুনাহ? না, এটা হুক্কুল ইবাদ, মানে এই গুনাহ আল্লাহ মাফ করলেও মানুষ যদি মাফ না করে সেটার মাফ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষ অনেক নামাজ রোজা নিয়ে আসবে, কিন্তু তারা গীবত করেছে, ফলে তাদের নেক আমল অন্যদের দিয়ে দেওয়া হবে। ভাই, একবার ভাবো তো, আমরা সারা জীবন কষ্ট করে যে আমল করি, একটা জিহ্বার কারণে সব দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন, তাহলে কি আমরা কথাই বলবো না? না ভাই, কথা বলবো, কিন্তু হিসাব করে। কথা বলবার আগে নিজেকে 3টা প্রশ্ন করো, এই কথা কি বলা জরুরি? এতে কি কেউ কষ্ট পাবে? আল্লাহ কি এতে খুব খুশি হবেন? যদি উত্তর পরিষ্কার না হয় তাহলে চুপ থাকো, কারণ অনেক সময় চুপ থাকাটাই অনেক বড় ইবাদত। একটা প্রশ্ন রেখে যাই, আজ রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করো তো, আজ আমরা কার নামে গীবত করলাম? যদি উত্তর পাই কোনো একজনেরই নামে, তাহলে এখনই তওবা করো, হে আল্লাহ, আমাদের জিহ্বাকে হেফাজত করুন, আমাদেরকে গীবত থেকে বাঁচান। গীবতের পরিণতি। গীবতের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এটি শুধু মুখের গুনাহ নয়, এটি হুক্কুল ইবাদ, অর্থাৎ তুমি যত নামাজ রোজা নেক আমল করো না কেন, যদি কারো গীবত করে থাকো তবে সেই আমল অন্যের কাছে চলে যাবে, তোমার জন্য কিছুই বাকি থাকবে না। আর যাকে নিয়ে গীবত করা হয়েছে তার উপর জবরদোষ যাবে না। কুরআনেও বলা হয়েছে, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজরাত আয়াত 12। গীবতকারীর অবস্থা ঠিক এটাই, তাকে অন্যের সম্মানের ক্ষতি খেতে হচ্ছে নিজের জিহ্বার কারণে। আরেকটা ভয়ঙ্কর দিক, তুমি যদি কারো গীবত করো, আল্লাহ তা মাফ করলেও যাকে নিয়ে গীবত করা হয়েছে সে যদি মাফ না করে, তাহলে গুনাহ থেকে তুমি কখনোই মুক্তি পাবে না। তাই ভাই, আমাদের সব সময় ভাবতে হবে, আজ আমরা কার সম্পর্কে কথা বললাম? সে যদি পাশে থাকতো তাহলে সে কি কষ্ট পেত? আমার এই কথার ফল কি হবে? গীবত আমাদের নেক আমল নষ্ট করে দেয়, সম্মান হারায় মানুষ, আর কিয়ামতের দিন সে আমাদের দায়িত্ব হয়ে যায়। যদি বুঝতে পারো, আজ থেকে জিহ্বার ব্যবহার নিয়ন্ত্রণে রাখো। চুপ থাকাটাই অনেক সময় সবচেয়ে বড় ইবাদত। গীবত থেকে বাঁচার উপায়, নিজের কথার হিসাব রাখো। কথা বলার আগে নিজেকে 3টা প্রশ্ন করো, এটা কি দরকার? এতে কি কেউ কষ্ট পাবে? আল্লাহ কি এতে খুশি হবেন? যদি উত্তর না হয় তাহলে চুপ থাকাটাই সবচেয়ে নিরাপদ। দোষ খুঁজতে নয়,
নিজেকে সংশোধনে মনোযোগ দাও। অন্যের ভুল খুঁজলে মুখে আসে গীবত। নিজের খারাপ দিক শোধরালে মনও শান্ত থাকে। দোয়া করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে জিহ্বার হেফাজতের জন্য দোয়া করে তাকে সাহায্য দেওয়া হয়। দরকার হলে ইতিবাচকভাবে কথাগুলো বলো। যদি কারো চরিত্র বা কাজ নিয়ে আলোচনা করতে হয় তাহলে এমন ভাবে বলো যা কাউকে আঘাত না দেয়। উদাহরণ, ও অনেক চেষ্টা করেছে, হয়তো আরো ভালো করতে পারবে। পরিবেশ বদলাও। যদি আড্ডা বা গ্রুপে গীবত বেশি হয় সেখানে কম থাকো বা অন্যদের ইতিবাচক আলোচনা অনুপ্রাণিত করো। শেষে নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কার প্রতি সুবিচার করেছি? আজ আমার জিহ্বা কার খেয়াল রাখলো? ভাই, মনে রেখো, চুপ থাকাই অনেক সময় সবচেয়ে বড় ইবাদত। আর যে ব্যক্তি নিজের জিহ্বার নিয়ন্ত্রণ করতে পারে সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ আমাদের সবাইকে গীবত করা থেকে বিরত রাখুক, আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্য মুসলমান ভাইয়ের কাছে, কারণ আপনার একটা শেয়ার হতে পারে কারো জন্য তওবার কারণ। এমন ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।